সত্যি বলতে এখন আমি সবসময় এটাই ভাবি, যদি রিলেশন করতে হয় তাহলে বড়লোক ঘরের মেয়ে দেখে রিলেশন করব। এখন অনেকে ভাববে ভাইয়া তো লোভী। হ্যাঁ আমি লোভী। আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন আমারই ক্লাসের একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল। আমরা একে অপরকে ভালোবাসতাম। মেয়েটা হঠাৎ একদিন বলতেছে, শোনো আমার বিয়ের জন্য বাসা থেকে চাপ দিচ্ছে, আম্মু আমাকে সবসময় বিয়ের কথা বলে। আমি তো অবাক হয়ে গেলাম, ও মজা করতেছে আমার সাথে, আমরা সবাই 10-এ পড়ি, এখন কিসের বিয়ে? ও আমার সিরিয়াসলি বলতেছে আমার বাসা থেকে বিয়ের কথা চলতেছে, তুমি কিছু একটা করো। আমি তখন কিও বা করতাম? সে আমারে বলতেছে আমার আম্মুর সাথে তোমার বিষয়ে শেয়ার করছি, আমার আম্মু তোমার সাথে কথা বলবে বলছে। আমি ক্লাস 10-এ পড়ি, এই অবস্থার আম্মুর সামনে যাই কি করে? ও তো আমাকে আগে কখনো বলেনি যে এত তাড়াতাড়ি বাসা থেকে ওর জন্য বিয়ের কথা চলবে। এখন কি বিয়ের বয়স? তাও ওর আম্মুর সামনে গেছিলাম, যার পরে আম্মু বলতেছে ওদের দুই ভাই বোনের পলিকার চালানোর বাবার পক্ষে আর সম্ভব হচ্ছে না, একা আইডিয়ার কতটুকু বা টানবে। তাই আমরা চিন্তা করছি ওর বিয়ে দিয়ে দিব। ওর বাবার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ছেলেও দেখা হয়ে গেছে, কিন্তু তুমি যদি আমার মেয়েরে বিয়ে করতে চাও, আমার মেয়ে তোমারে ভালোবাসে, তুমি তোমার পরিবারের মানুষগুলো নিয়ে আইসো, নিয়ে এসে কথা বলে যাও। কি বলতাম বলেন? আমি ক্লাস 10-এ পড়ি, আব্বু আম্মুরে বলি কি করে আমি একটা মেয়েকে ভালোবাসি? আমি আন্টির কাছে বললাম, আন্টি আমাদের কিছুদিন সময় দেওয়া যায় না? আন্টি আমাদের কোনো কথা শুনতে চাইলো না। তার পরিবার নাকি চলতেছেই না, তার নাকি অনেক অভাবে আছে। কি বলবো বুঝতেছিলাম না। আন্টি আমাকে শেষ একটা অপশন দিছিল, তুমি কি পারবা আব্বু আম্মুরে আনতে কি পারবা না? আমি বলছিলাম আন্টি আমি পারবো না, আব্বু আম্মু শুনলে আমাকে মেরেই ফেলে দিবে। আন্টি বললো আচ্ছা ঠিক আছে। আন্টির কথাগুলো শুনে চলে আসতেছিলাম, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আমার। আন্টি পিছু থেকে ডেকে বলতে, শোনো আমি যে তোমাকে এগুলা বলছি, আমার মেয়েকে বোঝায় তার কাছ থেকে সরে যেতে বলছি, এগুলা তাকে বলবা না। এগুলা নিয়ে বাড়াবাড়ি করলে নেক্সট টাইম আমি তোমার সাথে ভালো ব্যবহার করবো না। এখন যতটুকু করলাম। আন্টির কথা শুনে আরো ভেঙে পড়ছিলাম। গার্লফ্রেন্ডে বোঝানোর জন্য কল দিয়ে বললাম আমার পক্ষে সম্ভব না তোমাকে বিয়ে করা। সে তো কান্না করে দিয়ে বলতেছে এখন আমাকে বিয়ে করতে হবে না, আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি চিন্তা করো না। কিন্তু গার্লফ্রেন্ডের আম্মু তো কখনো এটা মেনে নিবে না, তাকে তো বোঝাইতে বলছে। আমি বললাম না না আমি পারবো না, তুমি আব্বু আম্মুর কথাই শোনো, আমি আসলে অন্য একটা রিলেশনে আছি, আমি তোমাকে ভালোবাসি না, জাস্ট টাইম পাস করছিলাম। অনেক কষ্টের পরে তাকে বিশ্বাস করাতে পারছিলাম আমি যে খারাপ ছেলে, আমি যে তার সাথে টাইম পাস করতাম। সত্যি বলতে আবেগ সবসময় ভালো না। এখন অনেকে বললো ভাইয়া সুযোগ পেয়েও বিয়ে করলেন না, আমি হলে হয়তো বিয়ে করে নিতাম, তাই বলতেন তাই না? ভাই আমি ক্লাস 10-এ পড়তাম, আর আমার পরিবারে ওই রকম না, কি রে কি করতাম বলো? তাই তো বলতেছি, ভালোবেসে কষ্ট পেতে না চাইলে রিলেশন একবারে বাদ দাও, আর নাহলে একটা মিডিয়াম পরিবারের মেয়ের সাথে রিলেশন করো, যারা অন্তত ইন্টার অবধি পড়ালেখা করাবে। এর মধ্যে তুমি চাকরি বাকরি পেয়ে যাবা, তোমার পরিবারকে তার পরিবারের কাছে পাঠাইতে পারবা, কিছু একটা দেখায়। তাই আবেগে জীবন চলে না ভাই।